हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। क्लास 5 रायमार्टिन प्रश्न विचित्रा 2024 तृतीय पर्यायक्रमिक मूल्যায়ন परिवेश विद्यार এই ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 2টা সলভ করব। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো তো নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নিতে পারো। মডেল কোয়েশ্চেন পেপার 2 বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যাপীঠ। 1 নম্বরে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে, যেহেতু একটি বাক্যে বলা হয়েছে। প্রশ্নের মান আছে 1। সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে? চাঁদ। চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কী কী? এটা আছে 315 নম্বর পৃষ্ঠাতে। এটা রায়মার্টিনের যে পরিবেশ সহায়িকা বইটা রয়েছে তার 315 নম্বর পৃষ্ঠা। চন্দ্রগ্রহণ 2 প্রকার, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? ডাইনোসর। সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল? তামিলনাড়ু। পশ্চিমবঙ্গে 2টি জেলার নাম লেখো যেখানে হরপা বান হয়েছে। জলপাইগুড়ি, পুরুলিয়া। 6 নম্বর আছে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? চীন। একসঙ্গে কতজন লোক পালকি বইত? 4 জন। কোন পাখির পালক দেখতে সুন্দর? হুইয়া পাখির। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম? রামবাম। এটা বালাসন, ম্যাসাঞ্জর এগুলো লিখতে পারো। একটি অপ্রচলিত একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। প্রচলিত শক্তি হচ্ছে কয়লা আর অপ্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি। সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত? 1 তলা অর্থাৎ 3 মিটার। 2 নম্বর আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান 1। লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বন। কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ। টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 29.5 দিন। সুমেকা লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে। লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর বয়স পর্যন্ত। 3 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান আছে 1। পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টাউরি। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালের। এটা হবে 15ই আগস্ট। এখানে এপ্রিল দেওয়া আছে কিন্তু এপ্রিল হবে না, এটা 15ই আগস্ট হবে। ISI মার্কা হেলমেট পরা উচিত। ভুটভুটিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। জেব্রা ক্রসিং বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত। চিলনি হলো এক রকমের গাছ। বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা লোকালয়ে চলে আসছে। 4 নাম্বার নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি করতে হবে। 4-এর 1-এ রয়েছে গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? গন্ডারকে তার খড়গের জন্য এবং হাতিকে তার দাঁতের জন্য মানুষ হত্যা করে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়? এটা আছে 246 নম্বর পৃষ্ঠাতে রায়মার্টিন সহায়িকার। পশ্চিমবঙ্গের 4টি জেলার নাম হলো বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া, যেখানে কয়লা পাওয়া যায়। ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? এটা আছে 250 নম্বর পৃষ্ঠাতে। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কী কী সুবিধা পাওয়া যায়? সুবিধা পাওয়া গিয়েছিল। এটা আছে 285 নম্বর পৃষ্ঠাতে। এই প্রশ্নের অনুরূপ প্রশ্ন দেখো, ট্রেন চালায় কী কী সুবিধা হয় অথবা ট্রেন চলাচলের সুবিধাগুলি লেখো। ট্রেন চলাচলের সুবিধা: কম সময়ে অনেক দূরের রাস্তায় যাওয়া যায়। 2 নাম্বার সহজে মালপত্র বহন করা যায়। 3 নাম্বার একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারে। 4 নাম্বার কম খরচে যাতায়াত করা যায়। 5 নাম্বার বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে মেলামেশার সুযোগ বৃদ্ধি পায়। তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কী কী করবে? এটা আছে 293 নাম্বার পৃষ্ঠাতে। স্বাস্থ্য ভালো রাখার উপায়: মানব জীবনের স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ। সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলো করা, শরীরচর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। এরপরে রয়েছে 4 নম্বরে দেখো, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ লেখো। তো এটা আছে 322 নম্বর পৃষ্ঠাতে। পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সম্মুখে আসে সেই অংশে তখন চাঁদের আকর্ষণ বেড়ে যায়।
ফলে মুখ্য জ্বর হয় তাই লিখবে। আর গৌণ জ্বরে লিখবে যে পৃথিবীর যে অংশে মুখ্য জ্বর ঘটে তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ার সৃষ্টি হয়, একে গৌণ জোয়ার বলে। এর পরের প্রশ্ন হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়? এটা আছে রায় মার্টিনের 303 পৃষ্ঠাতে। লিখবে আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। এরপরে আছে সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে? এটা আছে 336 নম্বর পৃষ্ঠাতে রায় মার্টিনের। সূর্য থেকে আমরা আলো উত্তাপ পাই যা বিভিন্ন কাজে লাগে, যেমন 1 নাম্বার সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সূর্যের আলো নিয়ে গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। 2 নাম্বার সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি হয়, সেই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হয়। 3 নাম্বার সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। সূর্য শক্তি দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই। এর পরের প্রশ্ন আছে নানা ধরনের জলযানগুলির নাম লেখো। এটা আছে 271 নম্বর পৃষ্ঠাতে। দেখো এখানে দুটো রয়েছে, পানসি নৌকা। পানসি নৌকা ছাড়াও আরও জলযান হচ্ছে তোমার স্টিমার লিখতে পারো, ভুটভুটি লিখতে পারো, আবার লঞ্চ, জাহাজ এগুলো লিখতে পারো, নৌকা লিখতে পারো। নৌকা তো একবার বলছি। এরপর 5 নাম্বার নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি করতে হবে। প্রশ্নের মান আছে 3। সূর্যগ্রহণ কিভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। এটা আছে 313 নম্বর পৃষ্ঠাতে। তো এই ছবি দুটো দেবে, একটা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি দেবে। তো তারপরে লিখবে চিত্র ক এর ব্যাখ্যা। এটা হচ্ছে খণ্ডগ্রাস যে সূর্যগ্রহণ রয়েছে। আচ্ছা, এটা ক নাম্বার চিত্র, খ নাম্বার চিত্র। প্রথমে ক নাম্বার চিত্রটার ব্যাখ্যা করবে। প্রথম চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় নেই, তাই ক স্থান থেকে সূর্যের খানিকটা দেখা যাবে। এই অবস্থানকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে। চিত্র খ এর ব্যাখ্যাটা লিখবে দ্বিতীয় চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় অবস্থান করছে, তাই পৃথিবীর খ ও গ স্থানের মধ্যবর্তী স্থান থেকে সূর্যকে একেবারে দেখা যাবে না। এই অবস্থানকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। এরপরে আছে শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। এটা আছে 340 নম্বর পৃষ্ঠাতে। শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো বেঁচে থাকার অধিকার, খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভের অধিকার, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার অধিকার, মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। শেষ প্রশ্ন আছে রাস্তায় চলাচলের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। এটা আছে রায় মার্টিনের 280 নম্বর পৃষ্ঠাতে। তো এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখবে রাস্তায় হাঁটার সময় ও পার হওয়ার সময় যা যা করা উচিত। সবসময় ফুটপাথ দিয়ে হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া। ফুটপাথহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা। রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা। রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবে সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত। মাকের মুখের সব দিক ভালোভাবে দেখে তবে রাস্তা পেরোতে হবে। রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সে স্থান দিয়ে পার না হওয়া উচিত। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরে পেপারটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে থেকেও।